এই একটু গাঢ় করা হয়েছে, এইভাবে করা হয়েছে। খুবই তো টেস্টি হয়েছে মনে হয়। নমস্কার, আজ আমি রসগোল্লা দিয়ে সিমুইয়ের পায়েস করে দেখাবো। এই যে প্রায় 2 কিলোর মতন দুধকে মেরে ওই 1.25 কিলো করে ফেলেছি। এটা দুধটাকে ঘন করতে হচ্ছে। আচ্ছা, এবার আমি গ্যাস জ্বালছি। আচ্ছা, সিমুইয়ের পায়েসের জন্য আমার সিমুই লাগবে। 1.5 প্যাকেট সিমুই নিয়েছি। আর এই যে এবার কাজু, কিশমিশ, 2টো তেজপাতা, এলাচ 5টা, আর এই আলমন্ড বাদাম কুচি নিয়েছি। আর এই তিনটে রসগোল্লা নিয়েছি। আর এই যে ঘি, প্রথমে ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, আর সিমুইটা ঢেলে দিলাম। ভাজবো ভালো করে। সিমুইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুটন্ত দুধে ভাজা সিমুইটা দিয়ে দিচ্ছি। এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা দিলাম। একটু ভুলে গিয়েছিলাম, ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখন তুলে দিলাম। এটা আমুল দুধ একটু দিচ্ছি। আমুল দুধ একটু গুলে দিয়ে দিলাম। 1 চিমটে নুন। এটা একটু তুলে রাখছি চিনি দেওয়ার আগে, কেননা আমি সুগার পেশেন্ট, এই জন্য চিনি দেবো। একটু তুলে রেখে আর রসগোল্লাটা ভেঙে দিয়ে দেবো। তিনটে বড় বড় রসগোল্লা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করে দেখবেন, ভালো হবে। রান্নাটা হয়ে গেল। পায়েসটা কেমন হয়েছে? এই একটু গাঢ় করা হয়েছে, এইভাবে করা হয়েছে। কেমন লাগবে বলবেন। খুবই তো টেস্টি হয়েছে মনে হয়। রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন, জানাবেন কেমন লাগলো।